কাউকে যদি মারতে ধরতে যাই, কারো ব্যানার ছিঁড়ে দেই, এটা সলিউশন, এটা প্রকৃত সলিউশন নয়, এটা রাজনীতির কালচার নয়। আমাদের বাংলার একটা ঐতিহ্য আছে, গর্ব আছে। নওশাদ সিদ্দিকীর ব্যানার পোড়ানো হচ্ছেন এবং নওশাদ আব্বাসকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছেন এবং রীতিমতো যে কার্যত যে ব্যানারটা টাঙিয়েছে তাকে পর্যন্ত চিহ্নিত করতে বলছে, তার হাত পা ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এরা কারা? এরা কি তৃণমূল কংগ্রেসের নেতা নাকি দুষ্কৃতী? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে গালিগালাজ, কোন রাজনৈতিক দলের এটা প্রথম উচিত না যে কাউকে গালিগালাজ করবে। একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম আর ভালো নাই লাগতে পারে, আমি তার গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ করব। আমি মানুষের কাছে আমাদের কর্মসূচি তুলে ধরবো এবং যারা ভুল করবে তাদের ভুল মানুষের কাছে তুলে ধরবে, এটাই হচ্ছে দায়িত্ব। এখন সেসব ভুলে গিয়ে আমি যদি কারোর নামে গালিগালাজ করি, আমি কাউকে যদি মারতে ধরতে যাই, কারো ব্যানার ছিঁড়ে দেই, এটা সলিউশন, এটা প্রকৃত সলিউশন নয়, এটা রাজনীতির কালচার নয়। আমাদের বাংলার একটা ঐতিহ্য আছে, গর্ব আছে। সারা ভারতবর্ষের মানুষ একটা দিন বাংলাকে দিয়ে শিখত। আজকে পশ্চিমবাংলার যে রাজনৈতিক কালচারের জন্ম হচ্ছে, পশ্চিমবাংলার যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, অন্য রাজ্যের মানুষ আমাদেরকে দেখে আজকে ঘৃণা করে। পশ্চিমবাংলার মানুষরা যখন বাইরে যায় তাদেরকে বিভিন্নভাবে ইনসাল্ট করা হয়। কেন এই পরিবেশ তৈরি হচ্ছে? কারণ এই রাজনৈতিক দলেরা তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এমন কিছু ক্রিয়াকলাপ করছে যেটা বাংলার মেসেজ বাংলার বাইরে খারাপ যাচ্ছে। এটা করা একদম উচিত নয়। আর যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এই অ্যারেস্ট করে তাদের এমন সাজা দিতে হবে যাতে করে অন্য কোনো দল এই গালিগালাজ, এই মারপিট, এই ছেঁড়াছিঁড়ি, ব্যানার ছেঁড়া, পেস্টুন পুড়িয়ে দেওয়া, এই সমস্ত কাজ যাতে না করতে পারে তার ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। আর যারা রাজ্য চালাচ্ছে, যে রাজনৈতিক দল সরকারে আছে, তাদের অনেক বড় দায়িত্ব। তারা ক্ষমতায় আছে, বিরোধীরা বিভিন্ন কাজ কারবার করবে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করবে, তাদেরকে সেই পূর্ণ প্রোগ্রাম সম্পন্ন করার জিম্মেদারি ওই সরকারকে নিতে হবে। মানুষ অনেক আশা নিয়ে ভরসা নিয়ে একটা সরকার গঠন করে, সেই সরকার যদি তার প্রজাদের উপরে, তার বিরোধী রাজনৈতিক দলের উপরে অত্যাচার করে, সে সরকারের সরকার থাকে না, সে সরকার স্বৈরাচার হয়ে যায়। তার আমি মনে করি তৃণমূল কংগ্রেসের যদি এই সমস্ত কারবার বা এই সমস্ত কথাবার্তা যদি মার্কেট থেকে উঠে আসে, এই সমাজ থেকে উঠে আসে, তাহলে আমি মনে করব যদি এরকম ঘটনা ঘটে, বাংলার বিভিন্ন মানুষ যদি অশান্তির মধ্যে থাকে, বাংলার বিরোধী কণ্ঠস্বরগুলো যদি রোধ করে, তাহলে বলবো এই তৃণমূল কংগ্রেসও হচ্ছে স্বৈরাচারী দল এবং স্বৈরাচারী সরকারের ভূমিকা পালন করছে বলে আমি মনে করছি। দাদা, আগে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়। গতকালকে দেখলাম তৃণমূল কংগ্রেসের একটি নেতা নওশাদ সিদ্দিকীর ব্যানার প্রকাশ্যে পুড়িয়ে ফেলছেন এবং ফেসবুক লাইভে সেটা দেখানো হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে রাজনীতি, এই রাজনীতির কালচারটা, এটা হচ্ছে মানে জঘন্যতম রাজনীতি। পশ্চিমবাংলায় অনেকগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দল প্রত্যেকের অধিকার আছে তাদের অধিকার সমাবেশ, তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা। তৃণমূল কংগ্রেস উদযাপন করে, বিজেপি উদযাপন করে, বামফ্রন্ট উদযাপন করে এবং আইএসএফ উদযাপন করে, এবং কালকে আমরা এসএসপি পার্টি আমাদের যখন প্রতিষ্ঠা দিবস প্রথম হবে আমরাও উদযাপন করব। এটা রাজনৈতিক অধিকার এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যা ভক্ত সমর্থক যারা আছে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদের পার্টির কিছু বার্তা তাদের কর্মীদের কাছে পৌঁছে দেয় এবং সঙ্গে সঙ্গে বাংলার মানুষের কাছে এবং দেশের মানুষের কাছে পৌঁছায়। এটা প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার এবং এই প্রোগ্রামটা সুষ্ঠু স্বাভাবিকভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। বাকি যেটা আপনি প্রশ্ন করলেন যে ভাঙড়ে, শুধু ভাঙড় না, আপনি যেটা ভাঙড় বলছেন, আমি তো সোশ্যাল মিডিয়া আরো অন্যান্য বিধানসভাতেও দেখছি, ভাঙড় হচ্ছে তার মধ্যে একটা। এই যে রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং শাসকের দ্বারা এই কাজগুলো হচ্ছে, মানে শাসকের পায়ের তলা থেকে যখন মাটি সরে যায়, শাসক যখন দুর্বল হয়, শাসক যখন মানুষের উপরে ভরসা হারিয়ে বাহুবলীদের উপর নির্ভরশীল হয়ে দাঁড়ায়, তখন এরকম সমস্ত কর্মকাণ্ডগুলো দেখা যায়। সেটা বিগত দিনও আমরা দেখেছি এবং আজকেও দেখছি, হতে পারে আগামী দিনও সেই দিন আমাদের দেখতে হবে। তবে আমি এই বিষয়টা নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি যে এরকম হওয়া উচিত নয় এবং পাশাপাশি আমি এর ঘৃণা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম ঘটনা না ঘটুক। আর যারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে বাংলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে অশান্তির পরিবেশ তৈরি করে, তাদের বিরুদ্ধে প্রশাসনের অ্যাকশন নেওয়া উচিত এবং প্রশাসনকে দায়িত্ব নিয়ে এই সমস্ত যারা সমাজ বিরোধী কাজ
করে আমি এদেরকে সমাজ বিরোধী বলবো। এই সমস্ত সমাজ বিরোধীদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আহ্বান করছি। সঙ্গে সঙ্গে আইএসএফ সংগঠনের যারা নেতৃত্ব এবং কার্যকর্তা তাদের যে কালকে একটা প্রতিষ্ঠা দিবস আছে, সেই প্রতিষ্ঠা দিবস তারা সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে তার আকাঙ্ক্ষা এবং আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখছি। সঙ্গে সঙ্গে আইএসএফ এর সমর্থক কার্যকর্তাদেরকে আমি এটাও বলবো যে আপনাদের সংগঠনের পক্ষ থেকে ডাক, আপনাদেরও মাথা ঠান্ডা করে সুষ্ঠু স্বাভাবিকভাবে এই প্রতিষ্ঠা দিবসটা উদযাপন করে, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। মানুষ অনেকে প্রভাবিত করার চেষ্টা করবে, আপনারা প্রভাবিত থেকে না সেই প্রভাবের পা না দিয়ে নিজেদের সংযম হয়ে নিজেদের ধৈর্যশীলতার বজায় রেখে অনুষ্ঠানটা আপনারা সম্পন্ন করুন। বাংলার কোনো মানুষের কোনো ক্ষতি না হোক, বাংলার কোনো মানুষের মাথা না ফাটুক, তাদের শরীর থেকে এক ফোঁটা এক বিন্দু রক্ত যাতে না বার হয় সেই কামনা করছি। আর সকলে আপনারা ভালো থাকবেন এবং সুষ্ঠুভাবে বাংলা কাল কাটুক সেই কামনা রাখলাম।